সুলাইমান নবীর সিংহাসনের পাশে গাছের মধ্যে একটা পাখির বাসা, ওই পাখির বাসার পাশে একটা ঘর, ওই ঘরের মালিক পাখির ডিম পাড়তেই ডিম এনে খেয়ে ফেলে। সুলাইমান নবীর কাছে পাখি নালিশ করল, আল্লাহর পয়গম্বর আপনার ঘরের লগে ওই যে ঘর, ওই বেড়ায় গিয়া প্রত্যেক দিন আমার পাখির ডিম খেয়ে ফেলে, আমি আর বাচ্চা ফোটাইতে পারি না। বলে ডাকো, তারে ডাকা হলো। বলছে খবরদার তুমি আর কোনোভাবে এই পাখির ডিম আনবা না। পাখি আবার ডিম পারলো, বেচারা আবার গিয়া ডিম পাইরে ভাজ্যা খেয়ে ফেলাইছে। পাখি আবার আসছে, কি আল্লাহর নবী বিচার দিলাম, সুরাহত হয় না কেন? ডিম আবার পারছি, ওই একই লোক ডিম আবার খাইছে। এইবার সুলাইমান নবী একটা জিন রে ডেকে ডেকে বলে, জিন তুই সবসময় প্রস্তুত থাকবি, পাখি ডিম পাড়ার পর ওই ব্যক্তি যখন গাছে ডিম আনার জন্য যাইবে ধাক্কা দিয়ে নিচে ফেলে পঙ্গু বানায় দিবি, জীবনে জানি আর পাখির ডিম নামাইতে না পারে। জিন কয় ইন্নাহু লাকাফিয়্যুন আমিন, আমি মারাত্মক শক্তিশালী, দেখবেন আমি ক্যামেরারে ধাক্কা মেরে ফালাইয়া দিই। এ বাবাজি আমার, পাখি আবার ডিম পারল। এইবার ওই ব্যক্তি ডিম আনার জন্য আবার গেল, কিন্তু ওই ব্যক্তি ডিম আনার জন্য গেল, পাখির বাসায় গিয়ে ডিম নামায় চলে আসলো। ওই পাখি আবার নালিশ করলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান কোনো কাম তো হইল না, ডিম তো আবার নামাইছে, কি মাথা কি গরম হয় না? সুলাইমান নবী এই বেটা জিন কি দায়িত্ব দিছি, দায়িত্ব পালন করতে পারো না, একটা বেটার লাগে তুই বুঝতে পারলি না? কয় আমারে মাফ করবেন, উনি যখন গাছে ডিম উঠাইতে ডিম নামাইতে ওঠে তখন কোথা থেকে এক বাতাস এসে এক ধাক্কা দিয়া আমার পৃথিবীর আর এক প্রান্তে নিয়ে গেছে, আমি আস্তে আস্তে ডিম নামাই ফেলাইছি। এইটা একটা কথা, এইটা একটা অজুহাত? তোমার বাতাস ধাক্কা দিল, কারণ তো আছে। তো বললো যে তুমি কিছু দেখছো এর আগে পরে? আল্লাহর পয়গম্বর একটা জিনিস আমি লক্ষ্য করছি। কি জিনিস? কয় আপনার প্রতিবেশী এই ব্যক্তি যখন পাখির ডিম নামানোর জন্য ঘর থেকে বের হলো, বের হওয়ার পরে দরজার কিনারে ভিখারি আসছে, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। ব্যক্তি ঘরের মধ্যে গেছে, ওই ভিক্ষুকরে কিছু দান করে তারপরে পাখির বাসায় ডিম নামাইতে আসছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান কয় বিপদ আপদ দান সৎকা দূর করে দেয়। ওই ব্যক্তি যে দান করছে এই কারণে তুমি তারে গাছ দিয়ে ফালাইতে পারো না, এই দান সৎকার ক্ষমতায় আল্লাহর পক্ষ থেকে তারে হেফাজত করেছে। এই জন্য বাবাজি আমার বেশি বেশি দান সৎকা করার দরকার আছে না নাই?